শুধু ছবি আপলোড করে মাসে $200 ইনকাম করেছেন এই ভাইটি। তো আপনিও কিভাবে শুধুমাত্র ছবি আপলোড করে মাসে 200, 250 বা $300 ইনকাম করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আসলেই এই ভাই ছবি আপলোড করে ফেসবুক থেকে $200 ইনকাম করছে কিনা সে বিষয়টি আপনাদেরকে আগে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই ইন্ডিকেট করে রেখেছি। দেখুন এখান থেকে এই ভাইটির ইনকাম হয়েছে $209 এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছবি থেকে ইনকাম হয়েছে $159। তো এখান থেকে আপনাদেরকে যদি আরও স্পষ্টভাবে দেখানোর ট্রাই করি, তো এখান থেকে আমরা যদি এই যে আর্নিং রেটটি আছে, এই আর্নিং রেট এই অপশনটিতে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবেন এই ভাইটির। তো আমরা যদি এখান থেকে দেখার ট্রাই করি তাহলে দেখতে পাবেন রিলস থেকে ইনকাম হয়েছে মাত্র 17 সেন্ট এবং ভিউজ এসেছে রিলসে মাত্র 56,583টি। এবং এখান থেকে যদি আমরা ফটোতে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন ফটো, তো ফটোতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে এই ভাইটির ফটোতে ভিউজ এসেছে 9 মিলিয়ন এবং প্রতি 1000 ভিউজে দিচ্ছে 2 সেন্ট করে এবং 9 মিলিয়নে ভিউজ এসেছে এখান থেকে। 9 মিলিয়ন ভিউজে এখান থেকে ইনকাম হয়েছে $159। তো আপনিও কিভাবে শুধুমাত্র ছবি পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু থেকে থাকে, শুধুমাত্র আপনি ছবি আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে এখানে কিছু স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে। যে স্ট্র্যাটেজিগুলো আপনি যদি অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ছবি আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা ছবি থেকে ফেসবুক থেকে ইনকাম করবেন বা শুধুমাত্র ছবি পোস্ট করে ইনকাম করবেন এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করছি। শুধু ছবি পোস্ট করে ইনকাম করতে হলে আপনাকে মানতে হবে 5টি নিয়ম। তো প্রথম নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো ছবির নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করা। নির্দিষ্ট প্যাটার্ন বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি যে ধরনের ছবি পোস্ট করবেন সেই একই ধরনের একটি প্যাটার্ন তৈরি করবেন, যাতে করে আপনার এই ছবিটি দেখা মাত্রই দর্শকরা বুঝতে পারে যে আসলে এটি আপনার ছবি। সেটি হতে পারে আপনি কোনো একটি আগে ফ্রেম নেবেন, কোনো একটি ফ্রেম নিয়ে সেই ফ্রেমের উপর ছবিটি অ্যাড করবেন, ছবি অ্যাড করে তার উপর আপনি লেখা তৈরি করে দিবেন। আমি এই বিষয়ে একটি স্ক্রিনশট অথবা একটি ছবি তৈরি করে এই পাশে অ্যাড করে দেওয়ার ট্রাই করব। তো পরবর্তীতে আসি 2 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করা। তো নির্দিষ্ট ক্যাটাগরি বলতে আপনি যদি কোনো একজন ভাইরাল ব্যক্তিকে নিয়ে পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভাইরাল যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়েই আপনাকে ছবিগুলো তৈরি করতে হবে। অথবা যদি আপনি সেলিব্রিটি নিউজ তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে। অথবা আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করতে চান আপনাকে শুধুমাত্র স্পোর্টস নিয়েই কাজ করতে হবে। অথবা আপনি যদি মনে করেন চলচ্চিত্র বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে চান সেগুলো নিয়ে আপনি করতে পারেন। অথবা সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে করতে পারেন। অথবা আপনি রাজনৈতিক বিষয়গুলো নিয়েও কিন্তু এই ছবি দিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। 3 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ছবির সাথে কোনো না কোনো একটি স্টোরি বিল্ড আপ করতে হবে। সেটি আপনি ছবির উপরে লেখার মাধ্যমে করতে পারেন, অথবা ছবির সাথেই আমরা যে ক্যাপশন আকারে যে বিষয়টি লিখি সেই ক্যাপশনের মধ্যেও কিন্তু কোনো একটি স্টোরি বিল্ড আপ করতে পারেন। কেননা যখন আপনি একটি ছবি পোস্ট করবেন ফেসবুকের মধ্যে, এই ছবিটি দীর্ঘ সময় ধরে আপনার যারা দর্শক আছে তাদেরকে দেখাতে হবে, বা বেশি সময় ধরে যাতে আপনার দর্শকরা এই ছবিটি দেখতে থাকে সেই জন্য আপনাকে এই কাজটি করতে হবে। যদি আপনি ছবির সাথে কোনো স্টোরি বিল্ড আপ না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এটিতে আপনার তেমন একটা কিন্তু বেনিফিট আসবে না। তাই অবশ্যই যখন একটি ছবি তৈরি করবেন ছবির মধ্যেও স্টোরি বিল্ড আপ করতে হবে, অথবা ছবি দিয়ে ছবির পিছনে ক্যাপশন আকারে কোনো একটি স্টোরি আপনাকে এখান থেকে বিল্ড আপ করতে হবে। 4 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো শুধুমাত্র ছবি না দিয়ে আপনাকে অবশ্যই ছবির সাথে কোনো না কোনো লেখা এখানে অ্যাড করে দিতে হবে। আপনি যদি মনে করে থাকেন শুধুমাত্র ছবি পোস্ট করলেন
এখান থেকে ইনকাম আসবে, অথবা ছবির পিছনে আপনি কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আর্নিং আসবে না, বা এগুলো কিন্তু মনিটাইজেশনের আন্ডারে আসবে না। তাই অবশ্যই আপনি যে ছবিটি পোস্ট করছেন সেই ছবির সাথে মিল দেখে কিছু কথা লিখে দিবেন, অথবা কোনো গল্প লিখে দিতে পারেন, অথবা আমরা যেরকমভাবে পত্রিকাগুলোতে নিউজ দেখে থাকি, একটি ছবি দিয়ে থাকে এবং সেই ছবির বিপরীতে অনেকগুলো কথা লিখে থাকে বা নিউজ আকারে তৈরি করে থাকে, ঠিক সেইভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন একটি ছবি আপনি তৈরি করলেন, ছবি তৈরি করে ফেসবুকে পাবলিশ করলেন, আর এখান থেকে হিউজ একটা ইনকাম চলে আসবে, এটি কখনো কিন্তু করা পসিবল নয়। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যদি মাত্র শুধু ছবি থেকেই ইনকাম করতে চান, এই পেজের মধ্যে শুধুই আপনাকে ছবি আপলোড করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি ছবি আপলোড দিয়ে ছবি থেকে ইনকাম করবেন, অথবা এই ছবির পাশাপাশি রিলস আপলোড দিয়ে রিলস থেকে ইনকাম করবেন, এটি কখনোই পসিবল নয়। কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে, আপনাকে যে কোনো একদিকে পুশ করবে এবং যে কোনো একটি বিষয় আপনার ভাইরাল করবে। যদি আপনি রিলস আপলোড করে ইনকাম জেনারেট করতে চান, তাহলে শুধুমাত্র আপনাকে রিলস আপলোড করতে হবে, এখানে ছবি আপলোড করা যাবে না। হয়তোবা আপনি সপ্তাহে একটি বা দুইটি ছবি আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে এখানে ছবি আপলোড করে আপনি ইনকাম করবেন, সেই ক্ষেত্রে এইখানে আপনাকে রিলস আপলোড করা বা ভিডিও আপলোড করা যাবে না। আপনাকে শুধুমাত্র ছবি আপলোড করতে হবে, যাতে করে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমটি আপনার এই ছবিগুলোই নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, আপনিও যদি ছবি থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারেন। বিশেষ করে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু ছবি আপলোড করে ইনকাম করতে পারেন। তবে অবশ্যই আমি যে 5টি বিষয় উল্লেখ করলাম, এই 5টি বিষয় আপনাকে মেনটেন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো, আপনাকে ছবি এবং ভিডিও একই পেজের মধ্যে দিয়ে ইনকাম করতে পারবেন না। হয় আপনাকে ছবি দিতে হবে, আর না হলে আপনাকে ভিডিও দিতে হবে। যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। আপনি 2টি ক্যাটাগরি নিয়ে কখনোই ভাইরাল হতে পারবেন না, বা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন না। আপনি যদি ছবি নিয়ে কাজ করেন, মনোযোগ দিয়ে আপনাকে ছবি এডিটিং ভালোভাবে শিখতে হবে, এবং কোথায় থেকে এই ছবিগুলো পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এবং কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আমি কিছু নমুনা আমার ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি, সেই নমুনাগুলো ফলো করে আপনি কাজ করতে পারেন। তবে যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে কিন্তু কাজ করতে হবে। যেমন রাজনৈতিক ব্যক্তিত্বর বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা চলচ্চিত্র, অথবা ভাইরাল বিষয়, অথবা ভাইরাল কোনো ব্যক্তিকে নিয়ে। এই বিষয়গুলো মেনটেন না করলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।